লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, আজকে আমি একটা ভিডিও চলে এসেছি। আর আজকে আমি আছি কোথায়? দ্য ন্যাশনাল লাইব্রেরি অফ কলকাতা। আর এখানে আছে একটা মিউজিয়াম, দ্য ওয়ার্ল্ড মিউজিয়াম নাম। মিউজিয়ামটার নাম হচ্ছে ওয়ার্ল্ড মিউজিয়াম। আর এখন কিন্তু এন্ট্রি পুরো ফ্রি, তোমাদেরকে দেখাচ্ছি। বেশি না, মাত্র এক সপ্তাহ মতন আগে এখানে ওপেনিং হয়েছে। আর আমি যাচ্ছি এখন মিউজিয়ামটার ভিতরে। এটা হচ্ছে মিউজিয়াম। চলো গাইস, বেশি লেট না করে ভিডিও শুরু করা যাক। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমি যাচ্ছি এখন মিউজিয়ামের মধ্যে, ঠিক আছে? তোমরা ভিডিওটা পুরো দেখতে হবে এন্ড অব্দি। এটা কিন্তু নতুন, এক সপ্তাহ হয়নি হয়তো, আমি ঠিক জানি না কত তারিখে হয়েছে। তো চলো আমি ঢুকছি ভিতরে। আর এতে কিন্তু এন্ট্রি 15 আগস্ট অব্দি পুরো ফ্রি আছে, পুরো ফ্রি আছে, ঠিক আছে? তো ঢুকছি, চলো ভিডিওটা শুরু করছি এখান থেকে। আলিপুরের চিড়িয়াখানার পাশে ঠিক পড়ে ন্যাশনাল লাইব্রেরিটা। আর এই ন্যাশনাল লাইব্রেরির ভিতরে কিন্তু গাইস আছে দ্য ওয়ার্ল্ড মিউজিয়াম। এই যে এটা, গেটের সামনে ঠিক আসলে দেখতে হবে তোমরা ব্যাগেজ কাউন্টার, ডান সাইডে লেখা রয়েছে অ্যারো করে। আর এখানে কিন্তু তোমাদেরকে ব্যাগগুলো জমা করতে হবে। এটা আছে ব্যাগ আর হেলমেট, সেটা জমা করে আসতে হবে ওইদিকে ব্যাগেজ কাউন্টার। আর এটা হচ্ছে মিউজিয়াম গাইস। যাচ্ছি এখন এদিকে। তো দেখলে তোমরা গেট থেকে ডান সাইডে চলে আসবে, এদিকে ব্যাগ কাউন্টার, ব্যাগ জমা করার জন্য। ব্যাগগুলো জমা করে দেওয়ার পর তোমাদের সবাইকে একটা করে টোকেন দেবে। দ্য মিউজিয়াম অফ ওয়ার্ডের স্ট্যাম্প মারা আছে। আর যাচ্ছি আমি এখন মিউজিয়াম অফ ওয়ার্ডের দিকে। তো গাইস, চলে এসেছি মিউজিয়াম অফ ওয়ার্ডের গেটের সামনে। এখানে আছে গেট। আর এটা হয়েছে 19 জুলাই 2026 সালে। আর কিন্তু এই টোকেনটা দেখিয়ে তোমাদেরকে ব্যাগগুলো আবার রিসিভ করতে হবে। এই টোকেনটা তখন লাগবে, যখন ব্যাগটা তোমার রিসিভ করবে এটা দেখা যাবে। তারপরে তোমাদের ব্যাগ আর হেলমেট যা থাকবে সব দিয়ে দেবে ওরাও। ঠিক গেটের সামনে দেখতে হবে লেখা রয়েছে গেট ফ্রি টিকিট টিল 15 আগস্ট 2026। আর বাম সাইডে এখানে টিকিট কাউন্টার আছে। এই যে সামনে হচ্ছে গেট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টারের গেট। মানে এখানে টিকিট কাউন্টার আছে ভেতরে। তো ভেতরে গিয়ে টিকিট কাউন্টার নিয়ে নিলাম টিকিট, আর ভেতরে এন্ট্রি করে নিলাম। গাইস দেখতে পাচ্ছি ভিতরে ঢুকে গেছি আমি, ভিতরে একদম রয়েছি মিউজিয়ামটার মধ্যে, ভিতরে আছি আমি। আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে এগুলো কাকা বাজাচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগারের একটা স্ট্যাচু মতন। পুরো নতুন বলে সব ফাঁকা রয়েছে। কিছুদিন পরে তো ভিড় দেখতে পাবো আমরা এখানে, কারণ এটা আলিপুরের মধ্যে পড়ে। এখানে অ থেকে আ হ্রস্ব দীর্ঘ লি মানে বাংলা যে শব্দ তা আছে। আর এখানে হিন্দিও আছে দেখতে পাচ্ছ। রক আর্ট এটার নাম। রক আর্ট আমার বুঝতে পারলাম না এটা কি। এখানে একটা এরকম রয়েছে রক আর্ট লেখা, হয়তো এটাকে রক আর্ট বলে। যাই হোক, এবারে উপরের দিকে যাব। নিচে যা ছিল মোটামুটি সব দেখা হয়ে গেছে। আর উপরে যাচ্ছি এখন, আমি উপরে উঠছি। ইনসা ই গিলাফ নাম, উর্দু মানে উর্দু একটা কিতাব। এটা যত সব ছিল সব কিন্তু রাখা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা।
সব কিন্তু উর্দু ভাষায় লেখা আছে, দেখতে পাচ্ছ গাইস এগুলো। আর কিছুটা এমন ভিউ ওপর থেকে। তো গাইস ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর এরকম ধরনের আরও যদি অনেক ভিডিও চাও তাহলে কমেন্ট করো তোমরা। তো এতটাই বলার ছিল, আজকে ভিডিওটা এখানে শেষ। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ভালো থেকো সবাই, আর আমাকে এরকমভাবে সাপোর্ট করতে হবে গাইস তোমরা। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। এই ভিডিওটা এন্ড করছি। টাটা গাইস, গুড বাই।